অ্যাক্টিভ ভয়েসে থাকা প্রশ্নবাক্যকে প্যাসিভে পরিণত করলে সেটাও প্রশ্নবাক্যই হয়। অ্যাক্টিভ ভয়েসে থাকা প্রশ্নবাক্যকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব 3টে স্টেপ। প্রথমে অ্যাক্টিভ ভয়েসে থাকা প্রশ্নবাক্যকে আমরা অ্যাসার্টিভ করব, তারপর সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভ করব, ফাইনালি সেই প্যাসিভটাকে প্রশ্নবাক্যে রূপান্তরিত করব। আমরা জানি প্রশ্নবাক্য দু রকমের হয়, একটা ভার্ব দিয়ে শুরু হয় আর একটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। আমরা এই দু রকমেরই প্রশ্নবাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত কী করে খুব সহজে করতে পারি তা এখনই শিখে যাব। চলো দেখো, আমি এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে এরকম একটা প্রশ্নবাক্য লিখেছি, এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এরকম একটা প্রশ্নবাক্য লিখেছি। এই দুটোকে প্যাসিভ কী করে করব আমি তার উপায় লিখেছি যে প্রথমে প্রশ্নবাক্য অর্থাৎ এটা যেটা অ্যাক্টিভে আছে সেই অ্যাক্টিভটাকে আমরা করতে চাইছি প্যাসিভ। তার জন্য আমরা এটাকে যদি ডাইরেক্ট প্যাসিভ করতে যাই তাহলে আমাদের কাছে খুব কঠিন বলে মনে হবে, তাই আমরা কয়েকটা স্টেপ ধরে অর্থাৎ 3টে স্টেপে আমরা এটাকে প্যাসিভ করব। দেখো, প্রথমে আমরা এই প্রশ্নবাক্যকে অ্যাসার্টিভ করে নেব, তারপর সেই অ্যাসার্টিভের প্যাসিভ করব, তারপর সেই প্যাসিভকে প্রশ্নবাক্যে রূপান্তরিত করব। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা এখানে পাবো অ্যান্সার। ওকে, তাহলে এবারে প্রথমে এটাকে অ্যাসার্টিভ করে নিই প্রশ্নবাক্যকে। এটাকে অ্যাসার্টিভ করলে কী হবে না, সাবজেক্টটাকে সামনে আনতে হবে। তাহলে ইউ, এখানে ডিড আছে মানে ভার্বটা পাস্টে আছে, তাহলে ইউ স, তারপর অবজেক্ট ইউ স দ্য মুন। ওকে, এটা কমপ্লিট। এবার এটাকে প্যাসিভ করব। এটাকে প্যাসিভ করলে কী হয়, জাস্ট অ্যাসার্টিভের প্যাসিভ তো আমরা জানি, তাহলে প্রথমে অবজেক্টটাকে বসাই দ্য মুন, তারপর বি ভার্ব বসাবো। দেখো শুধুমাত্র মেন ভার্ব আছে, তাহলে কি বসবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে ওয়াজ বা ওয়্যার বসবে। দ্য মুনের পর সিঙ্গেল মানে ওয়াজ বসবে, তাহলে দ্য মুন ওয়াজ হলো। এবারে আমরা মেন ভার্বের থার্ড ফর্ম বসাবো, অর্থাৎ স, থার্ড ফর্ম হয় সিন, সি স সিন, তাহলে সিন, দ্য মুন ওয়াজ সিন হয়ে গেল। এরপর বাই, তারপর ইউ। ইউ এই প্রোনাউনের চেঞ্জ হয় না, ইউ ইউই থাকে। তাহলে কী হলো, দ্য মুন ওয়াজ সিন বাই ইউ। ক্লিয়ার? এবারে এত দূর আমরা চলে এসেছি প্যাসিভ, এবার এটাকে প্রশ্নবাক্য করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি করব, এই অ্যাসার্টিভকে প্রশ্নবাক্যে নিয়ে যাব। অ্যাসার্টিভকে প্রশ্নবাক্য নিয়ে যাওয়া মানে আমাকে কি করতে হবে, অক্সিলারিটাকে সামনে নিয়ে আসতে হবে, মানে ওয়াজটাকে সামনে আনবো। তাহলে ওয়াজ, তারপর যা আছে বসিয়ে দেবো। ওয়াজ দ্য মুন সিন বাই ইউ বলে জিজ্ঞাসা, এটাই অ্যান্সার। ওকে, তাহলে আমরা ফার্স্ট স্টেপ এটা, সেকেন্ড স্টেপ এটা, আর ফাইনাল স্টেজ মানে অ্যান্সার এটা। ওকে, তাহলে আমরা অ্যান্সার এটা পেয়ে গেলাম। যদি পরীক্ষার হলে তোমার অ্যান্সার শিটে জায়গা না দেওয়া থাকে তাহলে তোমরা পুরোটা রাফে করে নেবে, করে অ্যান্সারটা যেখানে অ্যান্সার লেখার জায়গা সেখানে বসিয়ে দিও। ওকে, একদম এই পদ্ধতি অ্যাপ্লাই করে এটাও করব। দেখো, এটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, সুতরাং ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে এটা আমরা যেটাকে ডব্লিউএইচ কোয়েশ্চেন বলি। যাক, তাহলে প্রথম কাজ কি, এই কোয়েশ্চেনটাকে একই কথা অ্যাসার্টিভ করব। অ্যাসার্টিভ করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ডব্লিউএইচ ওয়ার্ডটা আছে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটাকে আমরা জাস্ট, এটার কোনো কাজ নেই, এটাকে ব্র্যাকেটে রেখে দিই আর শেষে একদম অ্যান্সারের সময় ব্র্যাকেট থেকে ওকে বার করে দেবো। ঠিক আছে, এখন একে ঘরে আটকে রাখি, তারপর ফাইনাল স্টেজে গিয়ে ওর বন্দিদশা কাটিয়ে দেবো আর কি। ওকে, যাক, হোয়াই হ্যাড হি পানিশড ইউ, এটাকে আমরা প্রথমে অ্যাসার্টিভ করব। অ্যাসার্টিভ করলে কি হয় না, সাবজেক্টটা সামনে আসে। ওকে, তাহলে আমরা হি হ্যাড
পানিশড ইউ, ফুল স্টপ, অ্যাসার্টিভ হয়ে গেল। তাহলে হি হ্যাড পানিশড ইউ করে দিলাম। এবারে এই অ্যাসার্টিভকে প্যাসিভ করব, তাহলে এটাকে প্যাসিভ করি। হোয়াই ব্যাকেটে পুরেই রাখছি, তাহলে এটাকে প্যাসিভ করলে কী হয়, প্রথমে অবজেক্ট, তারপর হ্যাড আছে, ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে বিন আসবে। তাহলে ইউ হ্যাড বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম পানিশড, তাহলে ইউ হ্যাড বিন পানিশড। এবার বাই দিয়ে সাবজেক্ট, বাই হি থাকলে কি হয়, প্রোনাউন হিম হয়, তাই তো, এটা আমরা জানি। তাহলে ইউ হ্যাড বিন পানিশড বাই হিম। ওকে, আমরা প্যাসিভ করে ফেলেছি। এবারে ফাইনালি অ্যান্সারে যাব, অর্থাৎ এটাকে প্রশ্ন করব আর হোয়াইকে বন্দি দশা খুলে দেবো, অর্থাৎ প্যাকেট থেকে বার করে দেব। তাহলে অ্যান্সার হবে, দেখো হোয়াই। এবারে অ্যাসার্টিভ থেকে কোশ্চেন করলে কি হয়, তাহলে অক্সিলারিটা সামনে আসবে, অর্থাৎ হ্যাডটা সামনে আসবে, হোয়াই হ্যাড, তারপর বাকি যা আছে বসিয়ে দাও, হ্যাডটা সামনে করে বাকি যা আছে বসিয়ে দাও। ইউ বিন, তাহলে হোয়াই হ্যাড ইউ বিন পানিশড বাই হিম বলে জিজ্ঞাসা, এটাই অ্যান্সার, হোয়াই হ্যাড ইউ বিন পানিশড বাই হিম। একটা কথা মনে রেখো যে WH ওয়ার্ড একদম কেউ যে কোনো WH ওয়ার্ড চেঞ্জ হবে না, যেমন আছে তেমনই থাকবে। শুধুমাত্র হু হলে সেটা বাই হুম হবে। ধরো যদি এখানে হু থাকতো তাহলে এখানে এসে বাই হুম হতো। ওকে, আর যদি হুম দিয়ে শুরু হয় প্রশ্ন তাহলে সেটা হু হবে। এছাড়া আর কোনো WH ওয়ার্ড চেঞ্জ হয় না। তাহলে হু বাই হুম হয়, হুম হু হয়, এছাড়া আর কোনো WH ওয়ার্ড চেঞ্জ হয় না। ওকে।